আমার নিরাপত্তা চাই, আমি বাঁচতে চাই। আমার দুইটি সন্তান আছে, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে আমাকে যদি ওরা মেরে ফেলে। মোহাম্মদ কামাল উদ্দিন, আমি জাতীয় দৈনিক বাংলার সংবাদ পত্রিকায় কর্মরত রয়েছি। গত কয়েকদিন আগে থেকেই একজন ব্যক্তি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে। অপরিচিত ব্যক্তি মেসেজ দেওয়ার কারণে আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনার পরিচয় দিন। উনি আমাকে পরিচয় দিয়েছে চট্টগ্রাম জেলা ডিবি অফিসার। তখন আমি বললাম কি বিষয় কল দিয়েছেন বলতে পারেন। উনি আমাকে বললো তোমার নামে বিভিন্ন জায়গায় অভিযোগ আছে আমার কাছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। তখন আমি ওনাকে বললাম আপনি কোন জায়গায় আছেন, কোন থানার অফিসার ইনচার্জ বলছেন, কোন জায়গায় আসবো। কিন্তু সে আমাকে প্রথমে নিউ মুন্সিরাবাদ ডিবি অফিসের কথা বললেও পরবর্তীতে আর ওইখানে যায় নাই। সে আমাকে আবার রাত 3টার সময় আবারও কল দিয়েছে আরেকটি নাম্বার দিয়ে। ওই নাম্বারে টু কলারে মেরে দেশে উঠেছে নোয়াখালী জেলার কবিরহাট থানার অফিসার ইনচার্জ। তাহলে আমি রিসিভ করলাম, কথা বললাম। উনি বলতেছে হোয়াটসঅ্যাপে আসো। আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে ওনার সাথে আলাপের সময় উনি আমাকে বলতেছে তুমি আমি যেভাবে বলেছি তুমি সেভাবে কাজ করবা, না হলে তোমাকে আমি ঘর থেকে তুলে নিয়ে আসবো। আরো বিভিন্ন নাম্বার দিয়ে একাধিকবার, কখনো কবিরহাট থানার অফিসার ইনচার্জ, কখনো মিরেশ্বরাই থানার অফিসার ইনচার্জ এই পরিচয় দিচ্ছে, কখনো জেলা ডিবি অফিসার পরিচয় দিচ্ছে। 3:30 আমি ওনাকে বললাম আপনাকে কি করতে হবে, তাহলে আমাকে যখন মেরেই ফেলবো বিভিন্ন নাম্বার দিয়ে কল দিচ্ছে। তখন ওরা বলতেছে আমাদের নামে 2-1টা মিথ্যা মামলা হয়েছে, এই মামলাগুলোর বিরুদ্ধে তুমি আমাদের পক্ষ নিয়ে নিউজ করতে হবে। আপনাদের কাছে যদি শক্ত এভিডেন্স থাকে আপনি নির্দোষ, তাহলে আমি ঘটনার বিরুদ্ধে নিউজ করতে পারবো। আমি কারো কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তির পক্ষে নিয়ে নিউজ করতে পারবো না। সে এক প্রকারে তার মামলার কাগজপত্র দেয়, মামলার কাগজপত্রের সঙ্গে তার ব্যক্তিগত কিছু ডকুমেন্ট অর্থাৎ ভিজিটিং কার্ড 2-1টা চলে আসে। ভিজিটিং কার্ডগুলি এবং কি মামলার কপিটা যাচাই বাছাই করে দেখলাম যে ব্যক্তি আমাকে কল দিয়েছে সেই ব্যক্তি কোনো পুলিশের সদস্য নয়। তার নামে যে মামলাগুলি হয়েছে প্রত্যেকটা মামলার ডিজিটাল নিরাপত্তা আইনে প্রতারক চক্রের প্রধান হিসাবে প্রত্যেকটা মামলায় তার নাম রয়েছে। মিরসরাই উপজেলার মিরসরাই সদরের মোহাম্মদ আজিম হোসেন প্রকাশ ইমন। তখন আমি এক প্রকারে তার কাছে যেহেতু আমি বিভিন্ন পেরেশানি হয়রানির শিকার হচ্ছি, আমি পরবর্তীতে আমি ফেসবুক লাইভেও এসেছি। একটা আমার পত্রিকা জাতীয় দৈনিক বাংলার সংবাদ পত্রিকা সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও গতকাল নিউজ হয়েছে। কিন্তু আজ সন্ধ্যার পর থেকে বিভিন্ন নাম্বারে আমাকে কল দিচ্ছে, হুমকি দামকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবো, আমাকে হত্যা করবে। পুলিশ প্রশাসন কেউ কিছু করতে পারবে না। আমি আমার নিরাপত্তা চাই, আমি বাঁচতে চাই। আমার 2টি সন্তান আছে, আমার সন্তানগুলি এতিম হয়ে যাবে আমাকে যদি ওরা মেরে ফেলে। তাই আমি প্রশাসনের ভাইদের প্রতি সুদৃষ্টি কামনা করছি, এই সমস্ত প্রতারক চক্র এবং কি সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচান। ইতিমধ্যে থানাতেও যোগাযোগ করেছি, আমি আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছি। মাননীয় পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের কাছেও আমি আকুল আবেদন জানাচ্ছি আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবো, আমাকে নিরাপত্তা দিন।